বন্ধ রয়েছে রাজ্যের সরকারি কলেজের ভর্তি। কি জানানো হয়েছে উচ্চশিক্ষা দপ্তর থেকে যে কবে আপনারা যারা যারা রিসেন্ট উচ্চ মাধ্যমিক পাশ করেছেন কলেজের ভর্তি ফর্ম ফিল আপ করতে পারবেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। ভিডিওটির সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। কলেজ অ্যাডমিশন 2025। উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি নিয়ে এবার বিভ্রান্তির মুখে ছাত্রছাত্রী। মে মাসের 7 তারিখ পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রকাশিত হয়ে গিয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। প্রায় এক যুগের অবসান ঘটিয়ে 2025 সালে শেষ বারের মতো আয়োজিত হয়েছিল বার্ষিক পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে তারপরে কয়েক সপ্তাহ কেটে গেলেও কোনো রকম কলেজের ভর্তি হওয়ার সুযোগ পাননি ছাত্রছাত্রীরা। আসলে এখনো পর্যন্ত রাজ্যের কোনো কলেজের অ্যাডমিশন শুরুই হয়নি। তাহলে কবে থেকে ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিতে পারবেন? পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেও কেন এতদিন ধরে শুরু হচ্ছে না কলেজের অ্যাডমিশন? শিক্ষা দপ্তরের তরফে কি সংবাদ জানানো হলো, জানুন আজকে বিস্তারিত। কলেজ অ্যাডমিশন 2025। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ছাত্রছাত্রীরা বিভিন্ন পছন্দের বিষয় নিয়ে স্নাতক স্তরে পড়াশোনার জন্য কলেজে অ্যাডমিশন নিয়ে থাকেন। তবে এই বছর অর্থাৎ 2025 সালের রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর কয়েক সপ্তাহ কেটে গেলেও পশ্চিমবঙ্গ রাজ্যের কোনো সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের তরফে ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি। ইতিমধ্যে এই নিয়ে চিন্তার মুখে রয়েছে ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেও কেন শুরু হচ্ছে না কলেজের ভর্তির প্রক্রিয়া? এখনো পর্যন্ত কোনো রকম সরকারি কলেজের ভর্তি শুরু না হওয়ার পেছনে রয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি জটিলতা। বেশ কয়েক মাস আগে কলকাতা হাইকোর্টের তরফে 2010 সালের পর থেকে রাজ্য সরকারের দ্বারা প্রদত্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিল, যার ফলে ওবিসি সংরক্ষণের কোনো রকম সিদ্ধান্তই নেওয়া সম্ভব হয়নি রাজ্য সরকারের পক্ষে। এবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময় বিভিন্ন প্রকারের সংরক্ষণ দেওয়া হয়ে থাকে ছাত্রছাত্রীদের। সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই সংরক্ষণ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, এই নিয়েই দ্বিধার মধ্যে রয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলি। ওবিসির মামলার জটিলতার জন্যই এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তির প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের তরফে আইন বিভাগের সঠিক পরামর্শের জন্য অপেক্ষা করা হচ্ছে। সূত্রের তরফে পাওয়া খবর অনুসারে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টাল তৈরি হয়ে গিয়েছে। তবে এর পরেও ছাত্রছাত্রীদের জন্য অ্যাডমিশনের সুযোগ করে দেওয়া হচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত আইনি অনুমোদন পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত এই অ্যাডমিশন প্রক্রিয়া স্থগিত থাকবে বলেই সূত্রের খবর। কবে থেকে কলেজের ভর্তি হতে পারবে ছাত্রছাত্রীরা? উচ্চশিক্ষা সংসদের তরফে অনুমোদন না আসা পর্যন্ত এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভব হচ্ছে না। এর ফলে অ্যাডমিশন পোর্টাল তৈরি হয়ে গেলেও ভর্তি হতে পারছেন না ছাত্রছাত্রীরা। গত বছরের মধ্যে এবছরেও সিঙ্গেল অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ভর্তি হতে হবে ছাত্রছাত্রীদের। তবে ভর্তি সংক্রান্ত সমস্যা এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ওবিসি সংরক্ষণ সম্পূর্ণভাবে বাদ রাখা হবে বলেই চিন্তাভাবনা চলছে উচ্চ মহলে। উচ্চশিক্ষা দপ্তরের তরফে কি জানানো হলো? ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে জানানো হয়েছে যে এবছর সাধারণ বছরগুলির তুলনায় কলেজে ভর্তির ক্ষেত্রে বেশ কিছুটা বিলম্ব হচ্ছে। আইনের জটিলতা থেকে মুক্ত হয়ে যত তাড়াতাড়ি সম্ভব ছাত্রছাত্রীদের কাছে অ্যাডমিশনের সুখবর পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে।